এই মুহূর্তে আমি রয়েছি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে, যেখানে আসলে ২৪শে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের অনেকেরই ব্যবহৃত পোশাকাদি এবং বিভিন্ন জিনিসপত্র জায়গা পেয়েছে। আমি যদি শুরুতেই একটু দর্শক যারা আছেন তাদেরকে দেখাতে চাই যে এখানে শহীদ আবু সাইদ, যার আইকনিক সিম্বল আসলে বাংলাদেশের মানুষের মনে গেঁথে আছে, তার একটি জার্সি আমরা এখানে দেখতে পাচ্ছি। এই জার্সি পরেই মূলত মাঠে খেলতেন শহীদ আবু সাইদ। তার বিশ্ববিদ্যালয়ের একটি মেডিকেল কার্ডও আমরা এখানে দেখতে পাচ্ছি, যে মেডিকেল কার্ডের মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা নিতেন। আবু সাইদের বাবা, আবু সাইদের মা, দুজনারই এখানে ছবি দেওয়া আছে, যারা এখনও আবু সাইদের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র নিয়ে বুকে জড়িয়ে কান্নাকাটি করে। একই সাথে আমরা যদি একটু নিচে দেখতে চাই, তাহলে নিচে যেটি দেখা যাচ্ছে যে মাছ ব্যবসায়ী শহীদ আমজাদের একটি লুঙ্গি আমরা দেখতে পাচ্ছি। একই সাথে শহীদ মোহাম্মদ শিহাব, যিনি আসলে জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, তার পাঞ্জাবি এবং জুতাও আমরা ঠিক এখানে দেখতে পাচ্ছি। ঠিক তার পাশের জায়গাটিতেই যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শহীদ মোহাম্মদ সিয়াম, যিনি আছেন, তার কেফিয়া ও তার লুঙ্গিটা এখানে রাখা হয়েছে। তিনি হাফেজ, শহীদ মোহাম্মদ সিয়াম একজন হাফেজ ছিলেন। গুলি লাগার সময়ও তিনি স্লোগান দিচ্ছিলেন, জালেমের ঠিকানা বাংলাদেশে হবে না। এমন স্লোগান দিতে দিতেই তিনি আসলে মৃত্যুর কোলে ঢলে পড়েন। একই সাথে শহীদ আবদুল্লাহ শাহও আমরা দেখতে পাচ্ছি। তার ঠিক পাশেই শহীদ সাব্বির হোসেন, যিনি খুব ভালো ক্যারাম খেলতেন, তার ক্যারামের গুটিগুলোও আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে তার ক্যারামের গুটি রয়েছে এবং তিনি মূলত মেকানিকের কাজ করতেন। এখানে তার তাতাল এবং মানিব্যাগও রয়েছে। ঠিক তার উপরে মীর মাহফুজুর রহমান মুগ্ধ, যিনি আসলে পানি লাগবে পানি বলে 18 জুলাই আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণ করছিলেন। সেই মাহফুজুর রহমান মুগ্ধর আসলে বিভিন্ন ছোটবেলার ছবি আমরা দেখতে পাচ্ছি। তিনি আসলে জুলাই গণঅভ্যুত্থানের শুরু থেকেই সক্রিয় ছিলেন। যেদিন শহীদ জাহিদুজ্জামান তানভীরের শাহাদাতের খবর পেয়ে তিনি ফেসবুকে পোস্ট করে আন্দোলনে যান। পানির বোতল বিতরণের সময় পুলিশের গুলি এসে তার কপালে লাগে, এরপর তিনি আসলে শাহাদাত বরণ করেন। পানি লাগবে পানি খ্যাত শহীদ মীর মুগ্ধ। ঠিক তার পাশেই রয়েছে ওয়াসিম আকরাম, যিনি আসলে বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন এবং জুলাই আন্দোলনে তার অবদান আসলে অনস্বীকার্য হিসেবে আমরা জানি। তিনি আসলে তার এখানে শহীদ আকরামের একটি টি শার্ট আমরা দেখতে পাচ্ছি এবং টি শার্টের পাশাপাশি তার পাসপোর্টের একটি কপিও আসলে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। ঠিক আমরা যদি তার একটু পাশেই মুভ করি, সেখানে আমরা দেখতে পারবো যে এখানে আমরা মাইলস্টোন কলেজের একজন শিক্ষার্থীর ড্রেস দেখতে পাচ্ছি, যিনি আসলে জুলাই আন্দোলনে শহীদ হয়েছিলেন, নাইমা সুলতানা। তার মাইলস্টোন কলেজের ড্রেসটি জুলাই জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। তার ঠিক পাশেই নাইমা সুলতানার স্কুল ড্রেস এবং তার ঠিক নিচে অ্যাডভোকেট আবুল কালাম নামে একজনের শার্ট আমরা দেখতে পাচ্ছি, যেটি আসলে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। তার ঠিক নিচেই আমরা শহীদ ইকরামুল হক সাজিদের জার্সি, প্যান্ট এবং টাই দেখতে পাচ্ছি। সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, জগন্নাথের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিলেন। তার গেঞ্জিটি এখানে আমরা দেখতে পাচ্ছি, যে গেঞ্জি পরেই আসলে তিনি বেশিরভাগ সময় বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতেন। গেঞ্জির ঠিক পাশেই রয়েছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজের একটি টাই, যে টাই পরে তিনি আদমজি ক্যান্টনমেন্ট কলেজে যাতায়াত করতেন এবং টাইয়ের উপর তার নেম প্লেটও আমরা দেখতে পাচ্ছি, যে নেম প্লেটে সুন্দর করে ইংলিশে লেখা সাজিদ। তিনি আসলে এখন সাজিদ নেই, তিনি এখন শহীদ সাজিদ হয়ে গিয়েছেন। এবং তার পাশেই একটি প্যান্ট আমরা দেখতে পাচ্ছি, শহীদ সাজিদের একটি প্যান্ট, যে প্যান্টটি পরেই মূলত তিনি আসলে আন্দোলনে শহীদ হন বা আন্দোলনে গুলি খান। 2024 সালের আগস্টের 4 তারিখে আসলে তিনি এই প্যান্টটি পরেই মিরপুর 10-এ আন্দোলনে যুক্ত হয়েছিলেন এবং গুলি খাওয়ার পরে এই প্যান্টে কিন্তু এখনও রক্তাক্ত এই প্যান্টটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রাখা হয়েছে। একই সাথে আসলে এই জায়গাটিতেই মূলত যারা ঢাকা এবং ঢাকার বাইরে আলোচিত যারা শহীদ আছেন, তাদের বিভিন্ন স্মৃতি বিজড়িত বিভিন্ন জার্সি, বিভিন্ন প্যান্ট, টাই, গেঞ্জি, জুতা, পাঞ্জাবি, লুঙ্গি, বিভিন্ন কিছু আসলে এখানে সংরক্ষণ করা হয়েছে। ঠিক তার পাশেই আমি একটি সাইকেল দেখতে পাচ্ছি। এই সাইকেলটি জাবির ইব্রাহিম, শহীদ জাবির ইব্রাহিম ছিলেন 6 বছরের শিশু। হাসিনার পতনের পর আরও শত শত শিশুর মতো ইব্রাহিমও পরিবারের সাথে বিজয় মিছিল দেখতে বের হয়েছিলেন, কিন্তু উত্তরায় তখনও থামেনি পুলিশের অস্ত্র। সন্ধ্যায় জসিমউদ্দিন রোডে বিজয় মিছিলের মধ্যখানে হঠাৎ গোলাগুলি শুরু হয়। ইব্রাহিমের হাত ধরে তার বাবা নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়দৌড়ি শুরু করলে হঠাৎ চোখ ফিরিয়ে দেখেন শিশু ইব্রাহিম রক্তাক্ত রাস্তায় লুটিয়ে পড়েছে। সেই শহীদ জাবির ইব্রাহিমের সাইকেলটি আমরা দেখতে পাচ্ছি এবং এখানেও বেশ কিছু শিশু যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের জার্সি, তাদের স্কুল ড্রেস, তাদের ব্যাগ, স্কুল ব্যাগ, তাদের খেলনার বিভিন্ন জিনিসপত্র এবং তাদের আইডি কার্ডের বিভিন্ন ধরনের আইডি কার্ড তাদের এখানে দেখতে পাচ্ছি। এই ছিল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে আমার কাছে সর্বশেষ।